রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন পৃথিবী থেকে বিদায় নিছেন সেদিন উম্মতের জন্য শেষ ওসিয়ত করছেন নামাজ। নবীজি শেষ উম্মতকে দেখে হাসি দিছিলেন, সেই হাসিটা হলো ফজরের নামাজে মসজিদে নববীতে। পুরা মসজিদে নবীজি সাহাবীদেরকে দেখছিলেন ফজরের ওয়াক্ত। এখনো আজকের এই দিনেও, আমি এই দিনকেও দেখাইছি। আমি তো হজের থেকে আসছি 2-3 দিন হয়েছে, মঙ্গলবার দিন সকালবেলা আসছি, আজকে হলো শুক্রবার, তো মদিনা শরীফ থেকে আসছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের এই যে পাশ দিয়ে মসজিদে নববীর অংশ, যে ছোট্ট কাটা আছে, এখনো একটা ছোট্ট সামনে ছিদ্র আছে, এতটুকু জায়গা একটু পাশে দিয়ে আপনি যেখানে রিয়াজুল জান্নাত যেখান দিয়ে ওইখানের মুখে, অর্থাৎ এইখান দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্তে সোমবার দিন রবিউল আউয়াল মাসে যেদিন ইন্তেকাল করছেন, ওই দিন মসজিদে এত অসুস্থ ছিলেন যে উঠতে পারতেছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, স্ত্রীকে বলছেন, আমারে তোমার কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাও, আমি দেখবো আমার উম্মতের নামাজ, আমার সাহাবীদের নামাজ। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করতেছিলেন ফজরের নামাজে। আল্লাহর নবী এই ছিদ্রটা দিয়া, ফাঁকাটা দিয়া, এটা এখনো কাটা আছে, মানে এটা আটকানো না, এখান দিয়ে নবীজি দেখে শেষবারের মতো মুচকি হাসি দিছেন আর বলছেন, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমি গত 23টা বছর আয়েশা অনেক রক্ত ঝরাইছি, পাথরের আঘাত সয়েছি, দান শহীদ করেছি, কত বেলা আমি ঠিক মতো খাইতে পাই নাই আয়েশা, পেটে কখনো পাথর বাঁধছি, ক্ষুধার তাড়নায় কষ্ট পাইছি, খাইয়া না খাইয়া রক্ত ঝরিয়ে দান শহীদ করে 23টা বছর পরে আমি আজ উম্মত আমার সাহাবীদেরকে পুরা মসজিদ ভরা ফজরের নামাজে দেখলাম, আমি তৃপ্ত, আমি খুশি। এরপরেই হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে 2 হাত তুলে নবীজি তখন দোয়া করছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, হে মাওলা, আপনি পরম বন্ধুর কাছেই আমি এখন যেতে চাই, আমার আর কোনো আপত্তি নাই, আপনি যদি আমারে নেন আমি আপনি বন্ধুর কাছেই ফিরতে চাই। এবার বলে ইনসাফের সাথে, এই যে আপনাদের ছেলেরা দেখেন চারিদিকে মুরব্বীরা তাকায়া, মসজিদ বইরা গেছে আপনাদের ছেলে, মাশাআল্লাহ। এখন এদেরকে জিজ্ঞাসা করেন, এখন হিসাব লাগান নামাজ পড়ছে কত? মাগরিবের নামাজ পড়ছে, হিসাব লাগান। কে ওদেরকে সেজদা বুলায়, কে তাদেরকে সেজদা বুলায়, কে তাদেরকে রব ভুলায় দিল, কে তাদেরকে মালিক ভুলায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে, উম্মত এটা কি আমল নামা? আমি 23টা বছর চোখের পানি ফেললাম, তায়েফের রক্ত ঝরাইলাম, পেটে পাথর বাঁধলাম, বিনিময়ে এই আমল নামা দেখার জন্য? কি বলে কোন বিদেশ ফেরত বাবা যদি তার ছেলেকে বলে, আব্বা আজ 12টা বছর আমি বিদেশ করে রক্ত পানি করে তোর লেগে টাকা দিলাম, এই নি তোর এসএসসি রেজাল্ট, তুই কেমনে ফেল করলি বাপ? তুই আমার এত কষ্ট, এত টাকা, আমার এত ঘাম বিফল, ওই বাবা কি পরিমাণ কাঁদবে? কথা বলেন না কেন? যে আমার 12 বছরের রক্ত পানি করা টাকা তোর জন্য ঢাললাম, বিনিময়ে এই নি রেজাল্ট। তো এই বাবা যদি কাঁদে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার চেয়ে বেশি কাঁদবেন, বলবেন, উম্মত আমার 23 বছরের চোখের পানি, আমার 23 বছরের রক্ত, পেটের ক্ষুধা, বিনিময়ে এই আমল নামা? ওই ফজরের নামাজ, 5 ওয়াক্ত নামাজ, 30 বছর উম্মত সুদ খাইছো, 40 বছরই মিথ্যা বলে গেলা, প্রতিদিন হারাম রোজগার করলা, 40 বছর তোমার ঘরের মধ্যে রঙিন টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি চলতে থাকলো, হায় হায় কেমনে পারলাম? একবারও মনে পড়লো না? কি জবাব দিবেন? আপনি রেডি করেন, সুপারিশ করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুনছেন, এটার কেমনে কোনো নিয়ম কানুন নাই নাকি? কথা বলেন না কেন? সুপারিশের কোনো কাগজ কলম নাই, এটার কোনো নিয়ম কানুন নাই না। নবীজিতে এটাই বলে গেছে, উম্মত মৃত্যু পর্যন্ত তুমি চুরি, বাটপারি, মিথ্যা
নাফরমানি করতে থাকো, আমি আল্লাহ নবী সুপারিশ করে তোমারে জান্নাত বুঝাই দেব। এই তো না, এটাই তো বলছে মাওলানা। তো বিষয়টা কি, আমরা কি বুঝছি? আমাদের অনেকের বুঝে এটা যে নবী বলে গেছে সুপারিশ করে, চলো নাফরমানি করতে থাকো, কোনো অসুবিধা নেই, উনি তরাইয়া দেবেন। এর অর্থ এই, তা তাইলে এত আমল, এত মেহনত, এত চোখের পানি, এত কিছুর বর্ণনা, এত কোরআনুল কারীম নাজিল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই দিবানিশির মেহনত কি দরকার ছিল? কি দরকারটা ছিল? এটা তো খ্রিস্টানদের আকীদা, জানেন? এটা খ্রিস্টানদের বিশ্বাস এইটা যে ঈসা আলাইহিস সালাম আছে, আমাদের ঈসা নবী আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ। যে আমাদের খ্রিস্টানদের যত অপরাধ সবকিছু উনি কাঁধে তুলে নিবেন, উনি আল্লাহ থেকে মার্জনা করায় নিবেন, আমাদেরকে নিষ্পাপ করে দিবেন। এটা না ঈসাইয়াত? আপনি খবর নেন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। অতএব চলেন আজকে এই প্রসঙ্গটা আমরা লম্বা করে বলব। অনেক ছেলে, মাশাআল্লাহ, অনেক ছেলে, আমি তো ভাবতেই পারি নাই এটা একটা বড় সড়ো মাহফিলের সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রতিটা নওজোয়ানকে কবুল করেন। প্রিয় নওজোয়ান, প্রিয় কিশোর, আগামী পৃথিবীতে ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, ইমাম মাহদীর পক্ষে লড়বার জন্য, দাজ্জালের বিরুদ্ধে জিহাদের জন্য তোমরাই রেডি হও ইনশাআল্লাহ। আল্লাহকে রাজি করো, সিজদা করো, গোলামি করো, তাইলে আল্লাহ তোমার এই দ্বীনের কাজে নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। আমি যে আয়াতটা পড়ছি, এবার আয়াতের তরজমা বলি, তাইলেই আমার কথা শেষ। সূরা বাকারার 3টা আয়াত, 200, 201, 202, এই 3টি আয়াত আমি আপনাদের কাছে পড়ছি। এই সংক্ষেপে আর শুধু তরজমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম, আল্লাহ তাআলা বলেন, যখন হজ্জের যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। এই শব্দের 3 অর্থ। এই 1 নম্বর অর্থ এটা। 2 নম্বর অর্থ হলো যখন কুরবানির যাবতীয় কাজ তোমাদের সমাপ্ত হয়। 3 নম্বর, যখন নির্ধারিত ইবাদত তোমাদের সম্পূর্ণ হয়, শেষ হয়। আল্লাহ বলেন, হজের কাজ শেষ করার পর, অথবা কুরবানির কাজ শেষ করার পর, অথবা যে কোনো নির্ধারিত ইবাদত। নির্ধারিত ইবাদত বলতে বোঝায়, যেমন নামাজ, এটা একটা নির্ধারিত সময়ের ইবাদত। মাগরিবের নামাজ আপনি আপনার মন মতো পড়লে হইতো, 5 ওয়াক্ত নামাজ আপনি একটা সুবিধা মতো পড়ে নিলে হইতো, প্রত্যেকটা নির্ধারিত অক্ত, ঠিক কিনা? এরকম যাকাত আপনি বছরে একবার হিসাব করেই আপনারে যাকাত দিতে হবে। হিসাব ছাড়া আইডিয়া করে, হুজুর যে পরিমাণ লুঙ্গি দিছি যাকাত আশা করি আদায় হইয়া একবারে আরো বেশি যাইব না, এত বেশি দরকার না, আপনি হিসাব করে দেন। বুঝেন নাই কথাটা? তারপরে রোজা, রমজান মাসে নির্ধারিত সময়, রমজান আসলেই আপনাকে রমজানের রোজা আদায় করতে হবে। হজ্জের মাস আসলেই হজ আদায় করতে হবে। তো নির্ধারিত ইবাদত আদায় করার পর, অথবা হজ আদায় করার পর, অথবা কুরবানি আদায় করার পর, আল্লাহ তাআলা বলেন, স্বাভাবিক সময়ে দিন রাতে তোমাদের বাকি সময়ের ডিউটিটা কি, করণীয় কি? আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করো। নামাজ শেষ, আল্লাহর জিকির করো। যাকাত আদায় করেছো, আল্লাহর জিকির করো। রমজানের রোজা আদায় করেছো, আল্লাহর জিকির করো। হজ আদায় করেছো, আল্লাহর জিকির করো। কোরআনুল কারীম তিলাওয়াত করেছো, আল্লাহর জিকির করো। দান সাদাকা করেছো, আল্লাহ তাআলার জিকির করো। হাঁটতেছো, উঠতেছো, বসতেছো, চলতেছো, ফিরতেছো, আল্লাহ তাআলার জিকির করো। ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ, আল্লাহকে ডাকো। সারা দিনে আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো, আল্লাহকে ডাকো। কি পরিমাণ আল্লাহকে ডাকো? আল্লাহ বলেন, কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের বাবা দাদা, তোমরা তোমাদের বংশধর ফ্যামিলি, তোমাদের আশপাশে
একে অপরকে যে পরিমাণ ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা আসাদ্দা যিকরা, তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে। আমরা মানুষ মাত্রই এমন, আমাদের জীবন চলার পথে আমরা কাউকে না কাউকে না ডাকলে আমাদের জীবন চলবে না। আমরা প্রয়োজনের তাগিদে দিবানিশি আমাদেরকে ডাকতে হয়, কখনো মাকে, কখনো বাবাকে, কখনো স্ত্রীকে, কখনো ছেলেকে, কখনো মেয়েকে, কখনো ভাই, কখনো বোন, কখনো কাস্টমারকে, কখনো দোকানদারকে, কখনো অটোওয়ালারে, কখনো সিএনজিওয়ালারে। মানে চলতে হইলেই বন্ধুকে, আপনজনকে, পড়শিকে, মুসাফিরকে, পথিককে, কাউকে না কাউকে আমাদের দিবানিশি কি করতে হয়? ডাকতে হয়, কাজ করার জন্য, জীবন চলার জন্য। আল্লাহ তাআলা বলে সারা দিনে যত পরিমাণ ডাকাডাকি করো কমপক্ষে ওই পরিমাণ আল্লাহকে ডাকো, অথবা তার চাইতে বেশি পরিমাণ আল্লাহকে ডাকো। এখন একজন সিএনজিওয়ালা বলুক, সে যে পরিমাণ কাস্টমারকে ডাকছে ওই পরিমাণ আল্লাহকে ডাকছে। একজন যুবক বলো, তুমি আজকের সারাদিনে বন্ধুকে যতবার ডাক দিছো আল্লাহকে ততবার ডাকছো। এভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা চিন্তা করি যে আমি সারাদিনে যে পরিমাণ ডাকছি একে অপরকে, আল্লাহকে ওই পরিমাণ ডাকছি। এই জন্য বললাম আমার জীবনের সবচেয়ে বড় আফসোস লাগে ওইটা, যে একজন মুসলমান 7 ঘন্টা 8 ঘন্টা চলে যায়। আহা, আফসোসের বিষয়, সারাদিনে একটা সেজদাও দেয় না, একবার তার জবান দিয়ে তার মালিকের নামটা বের হয় না। মানুষের বাচ্চা, মুসলমানের বাচ্চা এত বড় নাফরমান কেমনে, এত বড় নাফরমান কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে এইভাবে আল্লাহকে ভুলে গেল। তোমরা অনেক ছেলে আছো বাবা, যারা 8 ঘন্টা 10 ঘন্টা হয় মোবাইলে নয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে থাকো, গল্প করতে। কি কথা কইছো এই 8 ঘন্টা? একটা কথাও হয়তো দরকারি না। আরে আজে বাজে কথা, মাইয়ার কথা, ফুলার কথা, অসভ্য কথা, নোংরা কথা, জিনা বেবিচারের কথা, কুরুচিপূর্ণ কথা, যে কথাগুলো কুত্তা বললেও লজ্জা পাবে, শুকরে বললেও লজ্জা পাবে, এমন জঘন্য, এমন নিকৃষ্ট কথা এ বন্ধুদের আড্ডায় আজে বাজে, অথবা মোবাইলের আড্ডায় বাজে কথা। কিন্তু 7-8 ঘন্টা 10 ঘন্টা চলে গেছে, মুসলমান সন্তান নাফরমানের মুখ দিয়ে একটা বার আল্লাহ এটাও বলছে। এ কেমন আফসোস! অথচ আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা তুমি আমাকে ডাকবা যতবার, আল্লাহ বলছে আমি তোমাকে ডাক দেব তত। ফাদকুরুনি আযকুরকুম, তুমি ডাকবা আমাকে, আমিও ডাকবো তোমাকে। বান্দা বলবে আল্লাহ, আরশ আজিম থেকে আল্লাহ বলবে বলো না বান্দা। বান্দা জমিন থেকে বলে আল্লাহ আল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বলে লাব্বাইক ইয়া আবদি, বান্দা আমি হাজির, বলো না কি চাচ্ছ বান্দা, কি চাচ্ছ বলো। প্রত্যেকবারই আল্লাহ জানতে চায়। হাদিসের মধ্যে আছে, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহকে অনবরত ডাকতে থাকে, বারবার বলতে থাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ তো বলতে থাকে বলো না বান্দা কি চাচ্ছ। কিন্তু বান্দা কিছুই চায় না, শুধুই আল্লাহকে ডাকে। খোদার কসম বন্ধু, হাদিসে আছে একটা পর্যায়ে আল্লাহ নিজেই তখন বলে বান্দা বুঝেছি তুমি আমারে ডাকতে মজা পাচ্ছ, ঠিক আছে বান্দা তুমি আমার জিকির করতে থাকো, আমি আল্লাহকে ডাক দিতে থাকো, আমি আল্লাহই তোমার যাবতীয় প্রয়োজন পূরণ করতে থাকি। মান শাগালা যিকরি আন মাসআলাতি আতাইতু আফদালা মিম্মা উতিয়াস সাইলিন। আল্লাহ বলেন আমার যেই বান্দা আমারে ডাকতে ডাকতে আমার কাছে চাইতে ভুলে গেছে, চাইতে আর সময় পায় নাই, যতজন চাইয়া চাইয়া যা কিছু নিছে আমার জিকিরকারী বান্দাকে আমি তার চাইতে বেশি দিয়ে দেব। আল্লাহ বলেন চাইবা কি, আমি তো জানি তোমার কি লাগবে। তোমার বিবি অসুস্থ তো আমি জানি, তোমার ছেলেটা বিদেশে অসুবিধায় আছে এটা তো আমি জানি, তোমার যে শরীরে সমস্যা এটা তো আমি জানি, তোমার যে আয় রোজগার কমে গেছে এটাও তো আমি জানি। আল্লাহ জানে না কোনটা? বলেন না কেন? আল্লাহ জানে না কি? সবই তো তিনি জানেন। এজন্য বলে বান্দা তুমি ডাকতে থাকো, আমি দিতে থাকি। ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম
আও আশাদ্দা যিকরা। আল্লাহ বলেন বেশি বেশি আমি আল্লাহকে ডাকো, কমপক্ষে দুনিয়ায় যাকে যত ডাকো তার সমপরিমাণ হলেও আমি আল্লাহকে ডাকো। এবার আল্লাহ বলেন ফামিনান নাসি মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বলেন মানুষ দুই ধরনের হয়। এক ধরনের মানুষ হচ্ছে কিছু মানুষ এমন যারা দিবানিশি আল্লাহর কাছে বলে আল্লাহ আমারে যা দিবেন শুধু দুনিয়া দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলেন কিছু মানুষ আছে এমন যাদের বক্তব্য একটাই, আল্লাহ যা দিবেন আমারে দুনিয়ায়। এখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া শুধু বলছে, অর্থাৎ আল্লাহ বুঝাইতে চাচ্ছে এই নাফরমান বান্দার চাহিদা হলো আল্লাহ আমি শুধু দুনিয়া চাই, এবং কেমন দুনিয়া চাই? আমি যেমনে চাই এমনে চাই, আমনে কোনো বুঝ বুদ্ধির দরকার না, আমি যেটা যেমনে কই এমনে দেন শুধু আমার। আল্লাহ আমি চাই 4 বিল্ডিং করতে, আপনি করাই। আমি চাই 2টা বাড়ি করবো, আমার 2টা বাড়ি যেন হয়ে যায়। আমি চাই 3টা ছেলে বিদেশ পাঠাইতাম, ওরা যেন বিদেশ যাইতে। আমি চাই এদিক দিয়ে 30 শতক জায়গা কিনতাম, আমার এটা যেন কিনা হয়ে যায়। আল্লাহ বলেন এরকম অসংখ্য বান্দা আছে যাদের চাওয়া শুধুই দুনিয়া, এবং সে যেমনে চায় এটা কি উত্তম না অনুত্তম, আমার জন্য উচিত হবে না অনুচিত হবে, উপকারী হবে না অপকারী হবে, হালাল না হারাম, এত কিছু আল্লাহ আপনার বুঝানোর দরকার না, আমি যেটা কইছি এটা দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আল্লাহ শুধুই দুনিয়া দেন। আল্লাহ বলেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ বড় সাংঘাতিক কথা বলছে। আল্লাহ বলে ঠিক আছে বান্দা আমি কিন্তু দুনিয়া দেব, যা চাচ্ছ তাই দেব, তবে একটা কথা মনে রাখো, এই নাফরমান আখিরাতে তোমার জন্য এক বিন্দু অংশ থাকবে না। ঠিক আছে বিল্ডিং করো, অসুবিধা নেই, বিল্ডিং এর কাম শেষ হয়ে যাবে। পোলাও বিদেশ যাইবো, ভাই তো বিল্ডিং হইব, জমিও কিনবা, বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, গফও মারবা, টেলিভিশনও চাইবা, মানুষের ভিডিও চাইবা, অসুবিধা নেই, বুক করো। ঠিক আছে দুনিয়া বুক করো, তবে শুধু মনে রেখো ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে কোনো অংশ মিলবে, আখিরাতে কিছু। ঠিক আছে দুনিয়া বুক করছে। এই আল্লাহ তাআলার কাছে শুধু দুনিয়া চাইতে, শুধু দুনিয়া চাই, আল্লাহ নারাজ।